নির্বাচনের মাঠে আমরা তো যাচ্ছি, মানুষ আমাদেরকে গ্রহণ করছে, মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি প্রচুর। আমরা অনেক সময় গেলে আসলে দেখেছি যে বয়োজ্যেষ্ঠ মানুষ সে উঠে আসছে আমাদের সাথে একটু বুকে বুক জড়ানোর জন্য। তো এটা আমরা অনেক সময় লজ্জিত হই যে বয়োজ্যেষ্ঠ মানুষ কেন আসছেন, তারপর আবেগ আপ্লুত হয়ে যায়। মানুষের যে ভালোবাসা, আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা, পীর সাহেব চরমোনাই, এটা কিন্তু মানুষের কাছে একটা আস্থা তৈরি করেছে। সেই ভালোবাসাটা আমরা মানুষের কাছে পাচ্ছি। আমরা আশঙ্কা করছি হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের, যে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে যায় তাহলে এটা আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই 24-এর আন্দোলনের পরে কেউ যদি এই ইঞ্জিনিয়ারিংটা করতে চায়, জনগণ তাকে চরমভাবে কিন্তু রুখে দেবে এবং একটা প্রচণ্ড যে বিস্ফোরণ হবে, তাতে কিন্তু ইঞ্জিনিয়ারিংগুলো টিকবে না বলে আমরা আশা করি। সেটা যেন না হয়। তো আমরা একটা জিনিস বলছি, সেটা হলো যে আমরা সব জায়গায় যে যাচ্ছি, আমরা ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা 11টা এই আসনের জন্য বিশেষ আমি অঙ্গীকার করছি। তো সেগুলোর মধ্যে আছে মনে করেন এখানকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, যেমন আমাদের এই ঢাকা 11 আসনে 4টা থানা, অথচ 4টা থানায় একটাও কোনো সরকারি হাসপাতাল নেই। সরকারি হাসপাতাল না থাকায় দেখেন আমাদের এখানের জনগণের যে কষ্ট হচ্ছে, প্রাইভেট হাসপাতালগুলোতে গেলে সমস্যা। আমি বলেছি আমি নির্বাচিত হলে 4টা থানায় আমি 4টি কমপক্ষে হাসপাতাল করব 50 বেডের, এবং ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হাসপাতাল আমি করব। এছাড়াও নারীদের জন্য সুরক্ষা বলয় আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি বলেছি আমাদের এই এলাকায় অন্তত ঢাকা 11-তে, সারা বাংলাদেশের জন্য তো আমাদের পলিসি থাকবেই, ঢাকা 11-তে অন্তত আমি নির্বাচিত হলে কোনো সরকারি অফিসে দুর্নীতি আমি করতে দেবো না ইনশাআল্লাহ। দুর্নীতিবাজদেরও ভয়ের কোনো কারণ নেই, তারা যে বেতন পাবেন তাদের তারা সংসার চলবে। তো কাজেই আমরা সেটা বন্ধ করব। এ এলাকার আরও যে অসুবিধা আছে, আমাদের এই ঢাকা 11-তে কোনো গণকবরস্থান নেই, এটা একটা মেজর সমস্যা। এখানে কেউ মারা গেলে গ্রামে নিয়ে যেতে হয় তাকে। তো সেজন্য আমরা বলেছি যে ঢাকা 11-তে আমরা প্রত্যেক থানায় অন্তত একটা করে গণকবরস্থান করব। এখানে শরীরচর্চার মাঠ নেই পর্যাপ্ত, বাচ্চারা ঘরে বসে ভিডিও গেমসে সময় নষ্ট করছে, শরীরচর্চার মাঠ আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমরা করবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের কর্মসূচি রয়েছে। এছাড়াও রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের এখানে দেখেন ঢাকা 11-তে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই। তো আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট রয়েছে, আমি প্রথমত বলি সরকারি বিশ্ববিদ্যালয় করার জন্য আমি উদ্যোগ নেব। তা না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে অসুবিধা, আবাসন সমস্যাটা বড় সমস্যা, সে আবাসনের জন্য আমি জোন ভিত্তিক তাদের জন্য স্বল্প মূল্যে তারা যেন থাকতে পারে আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এছাড়া ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের জন্য আমরা সারা দেশে আমাদের বক্তব্য আছে, সারা দেশে আমরা এদের জন্য বিশেষভাবে এরা যেন রাষ্ট্রীয় কাজে তারা সম্পৃক্ত হতে পারে, সেজন্য নারীদের জন্য বিশেষ কোনো নারীদের জন্য বড় যেটা বিষয় সেটা হলো এখানে নিরাপত্তা বলয় গড়ে তোলা, এটা একটা বিশেষ প্রয়োজন। তারপর হাসপাতাল সহায়তা, এটা একটা ফ্যাসিলিটি আছে। এছাড়া কর্মসংস্থান এর জন্য আমাদের উদ্যোগ আছে, এটা জাতীয়ভাবে আমাদের কর্মসূচি আছে। তারপরে স্থানীয়ভাবেও আমরা সেই উদ্যোগগুলি নিই। জয়ের ব্যাপারে আমরা খুব আশাবাদী, মানুষের যে আগ্রহ তাতে তারা হাত পাখায় ভোট দিবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সারা বাংলাদেশ সহ বিশেষ করে ঢাকা 11-তে হাত পাখার বিজয় হবে ইনশাআল্লাহ।